পান্ডাপুর জঙ্গলের মাঝে সুন্দর এক পদ্ম দিঘি। রহস্যময় এই দিঘিতে গড়ে উঠেছে জলপরীদের রাজ্য। না জানি কোন অজানা জগৎ থেকে জলপরীরা এসে রয়ে গেছে এখানে। জনমানবহীন এই পদ্ম দিঘির আশেপাশে আজও মানুষের পা পড়েনি খুব একটা। পান্ডাপুর জঙ্গলের এক প্রান্তে ছোট্ট সুন্দর পান্ডাপুর গ্রাম। চাষবাস করে এখানে সবার দিন কেটে যায়। প্রতিদিনের অভ্যাস মতো ডুগ্গুও ভোর ভোর গরুর গাড়িতে চড়ে মাঠের দিকে চলল। নদীর ধারে তার আছে একটুখানি জমি, সেখানে ফুল ফল সবজি আর ধান চাষ করে ডুগ্গু। তবে এই দুটো গরু ছাড়া আর কেউই নেই ডুগ্গুর ঘরে। ভালোই চলছিল সব, কিন্তু হঠাৎই একদিন শুরু হয় প্রবল দুর্যোগ। ঝড় বৃষ্টির দাপটে কিছুই চোখে পড়ছিল না ভালো করে। এক সময় নদীর জল বাড়তে বাড়তে ভেঙে যায় বাঁধ। পাড় ভেঙে সব চাষের জমি চলে গেল নদীর পেটে। বন্যায় বহু ঘর বাড়ি না জানি কোথায় ভেসে গেল। বৃষ্টি যখন কমলো, নিজের গ্রামটার দিকে তাকিয়ে চোখে জল এসে গেল ডুগ্গুর। ততক্ষণে নিজের সব কিছু হারিয়েছে ডুগ্গু। মনের দুঃখে যেটুকু জিনিস বাঁচাতে পেরেছিল সেগুলো পোটলায় বেঁধে অজানা পথে হাঁটা লাগালো সে। ওয়েলকাম টু গুগ্গু ডুগ্গুর ডিসকভারি গল্প। জঙ্গলের মধ্যে এক দিঘির ধারে বসে বাঁশি বাজাতে লাগলো ডুগ্গু। খুব সুন্দর বাঁশি বাজাতে পারত ডুগ্গু, কিন্তু মনে আজ ওর বড়ই কষ্ট। তাই বাঁশির শব্দেও ভেসে আসতে লাগলো দুঃখের সুর। এদিকে ডুগ্গু যে দিঘির ধারে বসেছিল সেটাই আসলে জলপরীদের পদ্ম দিঘি। ডুগ্গুর বাঁশির সুরে মুগ্ধ হয়ে পরীদের রানী দেখা দিল ডুগ্গুকে। বাহ বাহ, কি সুন্দর বাঁশির সুর, আমার খুব ভালো লেগেছে। কিন্তু তোমার চোখে জল কেন? কি কষ্ট তোমার? বন্যায় আমার ঘর জমি সব ভেসে গেছে। এখন আমি কি খাবো? এখন আমি কোথায় যাব? ডুগ্গুর উপর খুশি হয়েছিল জলপরীদের রানী, তাই ওর কষ্ট দূর করতে নিজের জাদু শক্তি প্রয়োগ করে রানী। মন খারাপ করো না, এই উপহার দুটো রাখো। এই জাদুর বাঁশির সুরে যাকে ইচ্ছে সম্মোহিত করতে পারবে। আর এই জাদুর হাঁড়িটা ঢাকা দিয়ে যে খাবারে মনে মনে চাইবে, ঢাকা খুললে দেখবে সেই খাবারই এসে গেছে হাঁড়িতে। এই বলে জলপরীদের রানী অদৃশ্য হয়ে যায় সেখান থেকে। উপহার দুটো নিয়ে আবার ডুগ্গু পথ চলা শুরু করে। একসময় রাস্তায় খিদে পেলে পরীদের দেওয়া জাদুর হাঁড়িতে মিষ্টি চায় ডুগ্গু। সেই সুস্বাদু মিষ্টি খেয়ে মন দারুণ ভালো হয়ে যায় ওর। আর তো খিদে নেই, এখন এতগুলো মিষ্টি নিয়ে কি করি? খাবার নষ্ট করা উচিত নয়, ওই বাচ্চাগুলোকে ডেকে দিয়ে দিলে কেমন হয়? কিন্তু আমাকে তো এখানে কেউই চেনে না, যদি ছেলে ধরা ভাবে। অনেক ভেবে একটা বুদ্ধি খাটায় ডুগ্গু। গাছে উঠে ডুগ্গু তখনই পরীর দেওয়া সেই জাদুর বাঁশিটা বাজাতে শুরু করে। বাঁশির সুরে সম্মোহিত হয়ে কিছুক্ষণের মধ্যেই খেলা খেলে বাচ্চারা ভিড় জমায় ডুগ্গুর চারদিকে। মিষ্টিগুলো তাদের দিয়ে আবার এগিয়ে চলে ডুগ্গু। মিষ্টি পেয়ে বাচ্চাগুলো তো দারুণ খুশি।
পরদিন সকালে ডুগ্গু পৌঁছালো একটা শহরে। এই এক অদ্ভুত জায়গা, কোনো লোক নেই পথে, সব বাড়ির জানালা দরজা বন্ধ। সামনে এগিয়ে এক প্রহরীকে দেখতে পেল ডুগ্গু। আচ্ছা, এই শহরে কোনো লোক থাকে না? সব বাড়ি বন্ধ কেন এখানে? সে কি, তুমি এখানে নতুন নাকি? জানো না এখানে ভয়ানক ইঁদুরের উপদ্রব হয়েছে। ইঁদুরেরা ঘরে ঘরে ঢুকে সবকিছু নষ্ট করে দিচ্ছে। প্লেগ মহামারীও ছড়িয়ে পড়েছে ইঁদুরের থেকে। ভয়ে আর কেউ পথে বেরোচ্ছে না। তাই সেই জন্যই তো রাজা ঘোষণা করেছেন যে যে ব্যক্তি ইঁদুর তাড়াতে পারবে তাকে 1,000,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। প্রহরীর কাছে রাজপ্রাসাদের ঠিকানা জেনে ডুগ্গু চলে যায় রাজার সাথে দেখা করতে। মহারাজ, আপনি যদি আমাকে শহরের যে কোনো জায়গায় যাবার অনুমতিপত্র লিখে দেন তো আমি এখানকার সব ইঁদুর দূর করে দিতে পারি। তাই নাকি? তো বেশ বেশ, আমি অনুমতি দিচ্ছি। যেখানে খুশি যেতে পারো তুমি। আর সফল হলে 1,000,000 স্বর্ণ মুদ্রা পুরস্কারও পাবে। ডুগ্গু তখনই পরীর দেওয়া সেই জাদুর বাঁশিটা বাজাতে বাজাতে বেরিয়ে পড়ে শহরের পথে। যেখানেই যায় সে সেই বাঁশির সুরে সম্মোহিত হয়ে ইঁদুরের দল পিছু নেয় তার। একে একে শহরের প্রত্যেকটা রাস্তায় বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায় ডুগ্গু। শেষে শহর থেকে বেরিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যায় ও। ইঁদুরের দলও ডুগ্গুর পেছন পেছন চলতে থাকে। একসময় সুযোগ বুঝে নদীর মধ্যে এক পাথরের ঢিবির উপর লাফিয়ে পড়ে ডুগ্গু, আর সেখানে দাঁড়িয়েই বাঁশি বাজাতে থাকে। ইঁদুরগুলো ডুগ্গুর দিকে ছুটে আসতে যায়, কিন্তু একে একে নদীর জলে পড়তে থাকে তারা। আধ ঘন্টার মধ্যেই শহরের সব ইঁদুর সাফ হয়ে যায়। ডুগ্গুর কাণ্ড দেখে শহরের লোকেরা তো অবাক। দীর্ঘদিন পর বাড়ির বাইরে বেরিয়ে আনন্দে উৎসবে মেতে ওঠে তারা। রাজাও খুশি হয়ে তখনই 1,000,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেন ডুগ্গুকে। পরদিন সকালে সেই শহর ছাড়িয়ে ডুগ্গু ঢুকে পড়ে এক গ্রামে। কিন্তু হঠাৎই সামনে কিছু একটা দেখে গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ে ও। একটা সরাইখানার সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে খুব বকছিল একটা লোক। আর বেশি দিন সময় দিতে পারবো না। 3 দিনের মধ্যে টাকাটা মিটিয়ে না দিলে এখান থেকে তোমায় উঠে যেতে হবে। কথাটা মনে থাকে যেন। লোকটা এই কথা বলেই সেখান থেকে চলে যায়। এতক্ষণ আড়াল থেকে সব দেখেছিল ডুগ্গু। লোকটা যেতেই ডুগ্গু এবার এগিয়ে যায় মেয়েটার দিকে। ওই লোকটা তোমাকে বকছিল কেন? তোমাকে তো খুব দুঃখী দেখাচ্ছে। কি হয়েছে বলো? কি নাম তোমার? আমার নাম বুগ্গু। ওই লোকটার কাছে টাকা ধার নিয়ে এই সরাইখানাটা খুলেছিলাম, কিন্তু সরাইখানাটা ভালো চলে না বলে আজও ওর টাকাটা শোধ করতে পারিনি। ভারী বিপদে পড়ে গেছি এখন। আমি তোমায় সাহায্য করতে পারি। গতকালই অনেক টাকা পুরস্কার পেয়েছি আমি, কিন্তু আমি তো তোমায় চিনি না। আমি কেন তোমার উপকার নেব? উপকার নয়, আসলে আমি একটা থাকার জায়গা খুঁজছি। আমার তো ঘর বাড়ি নেই। তোমার সরাইখানায় যদি থাকতে পাই তো খুব ভালো হয়। যতদিন থাকবো সেই টাকাটা আগেই দিয়ে দিচ্ছি আমি। কি এবার তো টাকা নিতে আর কোনো অসুবিধা হবে না তোমার? হ্যাঁ, সেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
তোমার যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো। পরের বার লোকটা টাকা চাইতে এলে বুগ্গু সব ধার শোধ করে দেয় একেবারে। লোকটাও আর কোনো কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে। কি হলো বুগ্গু, তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। সব ধার তো শোধ হয়ে গেল, আবার কিসের চিন্তা? কেউই তো আসছে না সরাইখানায়, এভাবে আমার চলবে কি করে? ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না, আমার কাছে একটা উপায় আছে। পরদিন থেকেই সরাইখানা খোলার সময় হলেই ডুগ্গু জানলার পাশে বসে সেই জাদুর বাঁশিটা বাজাতে শুরু করে। বাঁশির সুরের আকর্ষণে একে একে লোকজন আসতে শুরু করে বুগ্গুর সরাইখানায়। আর প্রথমবারের জন্য যখন সরাইখানার প্রত্যেকটা খাবার টেবিল ভর্তি হয়ে গেল, তা দেখে তো বুগ্গুর চোখ জোড়ক গাছ। বুগ্গু, তুমি যদি সরাইখানার সাথে সাথে একটা বিরিয়ানির দোকান দিতে পারো, তাহলে হয়তো তোমার রোজগার আরো বাড়তে পারে। ডুগ্গুর পরামর্শ মতো কিছুদিনের মধ্যেই বিরিয়ানির দোকান খুলে ফেলে বুগ্গু। আর দেখতে দেখতে লোকেদের ভিড় অনেক বেড়ে যায় সেখানে। এই সময় ধীরে ধীরে বুগ্গু আর ডুগ্গু দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু একদিন হঠাৎই আবার নতুন বিপদ দেখা দেয় বুগ্গুর দোকানে। বড় বিপদে পড়েছি ডুগ্গু, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি লোক এসে গেছে। সব খাবার তো শেষ, এখন কি হবে? বদনাম হয়ে যাবে যে। দাঁড়াও, দেখছি চেষ্টা করে যদি কিছু করতে পারি। এই বলে ডুগ্গু পরীর দেওয়া সেই জাদুর হাঁড়িটা ঢাকা দিয়ে বিরিয়ানি চেয়ে প্রার্থনা শুরু করে। আর সেই হাঁড়ির ঢাকা খুলতেই হাঁড়ি ভর্তি বিরিয়ানি দেখে বুগ্গু তো পুরো অবাক। এমন ঘটনা সে তো কল্পনাই করতে পারিনি কখনো। দেখতে দেখতে তাদের দোকানের অনেক সুনাম হয়। ফরিদ দেওয়া জাদুই উপহারের সাহায্যে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর তারপর একদিন তারা বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতে থাকে। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব